শ্রীমদ্ ভাগবতে সুখদেব পণ্ডিত একটা কলম দিলেন, অগাধ জলে রুই মাছ বাস করে, তার নড়নচড়নটা খুব কম। সামান্য জলে পুঁটি মাছ বাস করে সবাইকে ডেকে দেখায় আমি আছি, আমি আছি। এ হলো আরম্ভ ছাড়া কিছু নয়। তা এত সময় পর্যন্ত আপনাদের সম্মুখে দাঁড়িয়ে রাবণ যে আড়ম্বরটা করে গেল, তাতে আমি মনে মনে ভাবলাম একটা পুঁটি মাছটা একেবারে কমানো মন্দ না। আমার মনের মাঝখানে যে কতগুলো আশা ছিল, বাসনা ছিল, সেগুলো আমি পাওয়ার জন্য কিছু জিজ্ঞাসা করেছিলাম, অন্য কিছুই নয়। জায়গাটা হচ্ছে পঞ্চবটি বন, বিল্ল, আমল, হরিতকি, অসত্য বট। এটা হচ্ছে উপাসনা স্থান, উত্তম স্থান, এবং এই স্থানে কোনো রকম কোনো অত্যাচার বা কোনো উপদ্রব এখানে নেই। এমন একটা স্থানে আমি পর্ণ কুটি অর্থাৎ পাতার কুটি নির্মাণ করে সীতাকে রেখেছিলাম। আমি গেলাম কেন? স্বর্ণবর্ণ একটা হরিণ, এই হরিণটা কিন্তু সীতার সম্মুখে যেমনই দাঁড়ালো, আর সীতা দেবী বলল ওই হরিণ চর্মটা আমাকে এনে দাও না। কেন? বলে ওর উপরে আমি একটু বিছিয়ে বসার আমার মনের বড় ইচ্ছা। সীতার মনসৃষ্টি করবার জন্য আমি লক্ষণকে প্রহরী হিসাবে রেখে গিয়েছি। যা হোক, যে কোনো কারণবশত হয়তো লক্ষণ যেতে বাধ্য হয়েছে। বিশেষ কারণে হয়তো লক্ষণকে আমি মেনে নিলাম যে সীতা দেবী লক্ষণকে বলল, লক্ষণ আমার মনে হয় তোমার দাদার কোনো বিপদ হয়েছে, তুমি আর এখানে থেকো না, তুমি যাও। দেখো 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 মানুষের বিপদ হচ্ছে। কিন্তু কথাটা লক্ষণ বলেছিল সীতাকে যে মা একটু হিসাব নিকাশ করে দেখো তো, যিনি বিপদ ভঞ্জনকারী রাম, এই জগমাঝে যার যত বিপদ হয়, যত অশান্তি, যত যন্ত্রণা, যত অসুবিধা, সমস্ত কিছুর ভঞ্জন করার মূলে এবং দূর করার মূলে স্বয়ং প্রভু রাম। শ্রী রামচন্দ্র আবার বিপদ। একটা কথা সীতা বলেছিল, আমি এটা অস্বীকার করছি না। সীতা বলেছিল, লক্ষণ বুঝেছি লক্ষণ তোর যত ভারী ভুরি, তোর দাদা মারা গেলে তুই বুঝি নিবি এই নারী। লক্ষণ ভূমিতে পড়ে গেছিল, বলল মা এই কথাটা কি তোমার মুখে সমাবর্তন হলো? বনবাস ছিল আমার দাদা রামের, আমার ছিল না। আমি আর জননী সুমিত্রাকে বলেছিলাম, মাগো তিরাত্ম সময় রাম ছাড়া আমি থাকতে পারি না। সেই দাদা রাম 14 বছরের জন্য যদি বনে যায়, আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে থাকবো? অতএব আমি আর থাকতে পারবো না মা, তুমি নিজে হাতে আমাকে নিয়ে গিয়ে আমার দাদার হাতে তুলে দাও, আমি দাদার সঙ্গে যাব, আমি এখানে থাকবো। তাহলে আজকে সেই লক্ষণ আমার সঙ্গে হল। সীতা বলল ধর্মত বিচারে পতি যেখানে সতী সেখানে। পতিব্রতা রমণী কখনো পতি ছাড়া এক বিন্দুও থাকতে চায় না। তবে কর্মময় জগৎ নাকি,
কর্মের মাধ্যমে অনেকে অনেকভাবে অনেক কিছু একটু দূরাদূর 6 মাস 9 মাস 2 বছর 10 বছর থাকতেই পারে, কিন্তু মন চায় না দূরাদূর থাকতে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য প্রেমের ধর্ম। তাহলে সীতা আমার সঙ্গে আমি এসেছি, যে কথা তুমি জিজ্ঞাসা করছো, যেদিনকে সিংহাসন অধিবাস হয় সেদিন হে রাম তোমার শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ হলো না, ভরতের মামার বাড়িতে নিমন্ত্রণ হলো না, কারণ কি? রাবণ, তুমি কোথায় দাঁড়িয়ে কার সঙ্গে কি আলোচনা করছো একটু ভেবে দেখো। তুমি বাকি আর আমি বাকি। তবে একটা জিনিস জানতে হবে, ভক্ত বড় হয় কখন? ভগবান কৃপাদান করেন যখন, তাই না? তাই তিনি বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পিত। আমি ভক্ত বাঞ্ছা পূর্ণকার, ভক্তাধীন আমি, আমার অধীন কোনো ভক্ত নয়। তাহলে আজকে লক্ষ্য যদি আমাকে ছাড়া আর না জানে, তাহলে মনে মনে চিন্তা করে দেখুন, যখন সিংহাসন অধিবাস হয়ে গেল, পরের দিন আমি সিংহাসনে বসবো, কিন্তু বাধা দিল কে? বিমাতা কইকে। কাকে বাধা দিল? রামকে। রামকে, রামকে, রামটা কে? আগে মূল্যায়ন করতে হবে। এই পার্থিব জগৎ নিয়ে বিচার করলে হবে না। রাম অপ্রাকৃত জগতে, রাবণ তুমি প্রাকৃত জগতে। ক্ষণিক কর্মের মাধ্যমে তুমি হয়তো কৃপা বলে সেই জায়গা আশ্রয় করতে পেরেছ, কিন্তু রামই বাকে আর রাবণই বাকে। শাস্ত্র কি বলছি? রাম রমণ রমণ ইতি রাম। শুধু আজকে দশরথের ঘরে 4 ভাগ নয়, অনেক আগেই 4 ভাগে বিভক্ত হয়ে আমি বৈকুণ্ঠে বসেছিলাম। রাবণ তুমি খোঁজ রাখো, কেন ছিলাম 4 ভাগে হতে বাধ্য হচ্ছে? কেন? যেমন পুত্র রত্নাকর যখন দিনের পর দিন মানুষ খুন করত, অত্যাচার করত, পাপে পরিপূর্ণ যখন হলো, আর ধরা যখন পাপে আক্রান্ত হলো, মা বসুমতী আর সহ্য করতে পারে না, এমন অবস্থায় রাবণ, সেদিন তো চরু ফল ছিল না, সেদিন তো জামাই ছিল না, তাহলে আমি কে? আমি সেই স্বয়ং সম্পূর্ণ সত্যে নারায়ণ, ত্রেতায় রাম, ত্রেতায় অবতার প্রভু শ্রীরামচন্দ্র। এই রাম 1 অংশের 4 অংশ, কিন্তু বাহ্যিক জগতে দেখানো হচ্ছে যে সুমিত্রা অর্ধ অর্ধ 2 অংশ খেলো, তার থেকে পূর্ণাঙ্গ দেহ পেল। তারা কারা? একটা লক্ষণ আর একটা শত্রুঘ্ন। আমার কৃপা, আমি যে সেই, আমি যে বিশ্বখানা সৃষ্টি করার স্রষ্টা, যে রাম জগৎকে সৃষ্টি করতে পারে, সেই রামকে আবার কে সৃষ্টি করে? তুমি ভেবে দেখেছো রাবণ? রামের বাবার নাম কি? দশরথ। আবারও তোমাকে জিজ্ঞাসা করছি, রামের বাবার নাম কি? দশরথ। ভালো করে যাচাই করার চেষ্টা করো। রামায়ণ লিখেছে রামের বাবার নাম দশরথ। কেমন? আজকে দশরথের মনের বাসনা ছিল পুত্র লাভ করার জন্য, 749টা বিবাহ করেছে দশরথ, একটার দ্বারা তো পুত্র পায়নি। একটা করে বিবাহ করে, পুত্র যখন পায় না হাওয়া করে কাঁদে,
আবার একটা বিবাহ করে। সে নারীও যখন পুত্র দিতে পারল না, এই করতে করতে 749টা বিবাহ করেছে। রাজা দশরথ প্রাণ ত্যাগ করবে, আর এসার জীবন আমি রাখবো না, এই জীবনে আমার কোনো প্রয়োজন করে না, অপ্রয়োজন বলে মনে করি। সরজ নদীতে যখন প্রাণ ত্যাগ করতে যাচ্ছিল, তখন দৈববাণী হলো, দশরথ আত্মহত্যা মহাপাপ, খবরদার ভুল করো না, তুমি প্রাণ ত্যাগ করো না, এটা মহাপাপ। আমি কথা দিচ্ছি, পুত্র রূপে আমি তোমার ঘরে। এখন এই ছোট নলদায় আসতে হলে আমার আগে একটা সম্পর্ক তো তৈরি করতে হবে আমাকে, নাকি? একটা বায়নার ব্যবস্থা, কথাবার্তার ব্যবস্থা, একটা দিন ধার্য, অমুক দিনে অমুক টাইমে আমাদের এই গান আরম্ভ হবে, আপনি অবশ্যই আসুন, আপনার যথাযোগ্য সম্মান করার ব্যবস্থা এখানে থাকবে। তবেই তো আমি বাড়ির থেকে ঢোল দুয়ার এদেরকে নিয়ে আমি এখানে এসেছি, নাকি বাবা? যদি এই কথাটা না থাকতো আমি আসতে পারতাম? আমি কোথায় দাঁড়াবো? তাহলে আগের থেকে যে কথাবার্তা ছিল, তাই আমি আজকে এখানে নিয়ে এসেছি। এদেরকে নিয়ে এসে আমি এখানে উপস্থিত হয়েছি। তত্র দশরথ, তাকে আমি আগেই কথা দিয়েছিলাম, তুমি মরবে কেন? আমি কথা দিচ্ছি, তোমার ঘরে আমি পুত্র রূপে যাব। কিভাবে যাব? একটা তার প্রকল্প তৈরি করতে হবে। আপনারা জানেন, রামায়ণ প্রমাণ করেছে, প্রকাশ করেছে, অন্ধমুনির একটা পুত্র যার নাম ছিল সিন্ধু। অন্ধমুনি পিপাসু, সিন্ধুকে বলল, বাবা আমি বড় পিপাসু, আমার পিপাসা পেয়েছে, একটু জল দিবি? বললো, বাবা তিলেক দাঁড়াও, আমি তোমাদের জন্য জল আনতে যাচ্ছি। একটা কলসি নিয়ে কোথায় গেল? সরজ নদীতে। সরজ নদীর কূলে গিয়ে যেমনই কলসিটা জলে ডুবিয়েছে, দেখবেন আমার মায়েরা বলতে পারবে, কলসি হোক আর ঘোড়ায় হোক, যখনই জল ভর্তি হয়, তখন একটা বক 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 একটা শব্দ হয় না? তো কলসিটা যখন ভর্তি হচ্ছে, এমত অবস্থায় ওই বক 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 শব্দ। রাজা দশরথ, আগের দিনের রাজাদের একটা নেশা ছিল, একটা প্রথা ছিল, মধ্যাহ্ন সেবা করার পর বেলা অবসানে গুলি বন্দুক হাতে করে নিয়ে শিকারে যেত, শিকার করে। এটা রাজাদের প্রথম থেকে একটা ইতিহাস, তাতে বড় আনন্দ পেত তিনারা, এবং রাজাদের মান সম্মানের প্রশ্ন এগুলো তিনারা করতেন। তা রাজা দশরথ চলে যাচ্ছে সরজ নদীর কাল দিয়ে, আর এই কলসিটা বক 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 শব্দ করছে। রাজা দশরথ মনে মনে ভেবেছিল, এ তো হরিণে জল পান করছে। হরিণ বধ করার রাজা দশরথ একটা চরম নেশা ছিল। তো হরিণ গেলে একখানা বান ছিল, বানখানার নাম শব্দভেদী বান। দেখার দরকার করবে না, যেমন যেখান থেকে বানখানা মারুক না কেন, শব্দ যেখানে বান গিয়ে আঘাত করবে সেখানে। এখানে একটা ভাববার বিষয়, শব্দভেদী বান। শব্দ হলো সিন্ধুমণির কলসির মুখে, আর বান গিয়ে লাগলো সিন্ধুর বুকে। এর উত্তরটা কে দেবে? নাকি না, আধ্যাত্মবাদের কথা, আধ্যাত্মিকতার কথা। ওই সরজ নদীটা হচ্ছে কাম সরোবর। সিন্ধুকে অন্ধমুনির পুত্র, অন্ধকে যে গুরু আশ্রয় করেনি, অনাশ্রিত গুরু, যেমনই হরি বলি সরোবরে স্নান করতে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে হলো কি শব্দভেদী বান। শব্দ যেখানে, বানখানা সেখানে, বেশি ভেঙে চুরে যেতে পারবো না বাবা। তাহলে
আজও পর্যন্ত শব্দ যেখানে হয় সেখানে বান লাগে না, বান দিয়ে লাগে বুকে। ধন যখন হারিয়ে যায় তখন বুকে যন্ত্রণা হয়, হায় হায় কি করতে কি করলাম নাকি। ধন যখন হারিয়ে যায় তখন বুকে যন্ত্রণা হয়, এর বেশি আর আমার বলার উপায় নেই। আধ্যাত্মিকতার মাঝখানে দেখা যাবে কি আমি সেই রাম। আজকে তুমি বলছো দশরথের ঘরে জন্মিয়েছি। সিন্ধু যখন প্রাণ ত্যাগ করলো, মরা পুত্রকে নিয়ে যেমন দিল, সংক্ষেপে বলছি, যেমন অন্য কাছে দিল, বললো যে মরিবার আমি বড় অপরাধী,